তো फ्रेंड्स আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো फ्रेंड्स আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুরগির ডিমের বিষয়ে আলোচনা করব, আর তার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন মুরগিটা বেশি ডিম পাড়ে আর ডিমটা কি সমস্যা সেটা আপনাদেরকে একটু গুছিয়ে বলবো, যেটা আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু এই ধরনের তথ্য অনেকেই দেয় না, যেহেতু এটা একটা বিজনেসের ব্যাপার আছে বা ডিম সেলের উপরে নির্ভর করে। তো फ्रेंड्स আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডিমের বিষয়। তো সেই বিষয়টা জানার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আপনারা লাইক অনেতে অল করে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সব থেকে ফার্স্ট নোটিফিকেশন যাবে। তো फ्रेंड्स আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা এটা একটা খুব জটিল টপিক। এইখানেতে অনেকজন এই সমস্যায় ভোগে, তো সেই সমস্যার সমাধানটা কি আছে সেটাও বলে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো फ्रेंड्स এখন আমরা যে দেশি মুরগিগুলো পালন করি বা এটা আমরা যেসবগুলো মুরগি ছেড়ে পালন করি বা আমরা ঘরে দেশি মুরগি যেমন আড়াইয়ার মুরগি, ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগি, ফার্মি মুরগি, পিওর দেশি মুরগি, এই ধরনের যে মুরগিগুলো আমরা পালন করি, কিন্তু পিওর দেশি ডিম আর আপনার এই যে আড়াইয়ার বা সোনালি বা এই যে মুরগির ডিমগুলো, এগুলোর মধ্যে একটু ডিফারেন্স থাকে। ডিফারেন্স হলো কি, পিওর দেশি মুরগির যে ডিমটা হয় ওর যে ভিতরে আমরা বাংলাতে যেটা বলি আর কি, ভিতরে যে কুসুমটা যেটা আমরা বলি, ওকে কেউ কেউ ইয়ক বলে। তো এখানে কি হয়, দেশি মুরগির যে কুসুমটা হয় সেটা একটু হালকা হলুদ টাইপের হয়। আর আমরা যে মুরগিগুলো পালন করি, যেগুলো ঘরে ধরে পালন করি, যেগুলো বেশি মাত্রায় করছি, তো এরটা কি হয়, একটা ফ্যাকাটে টাইপের হালকা লাইট কালারের উপরে, সাদাও ঠিক নয়, এরকম একটা কালার আছে। এখানেতে কি হয় যে দুটো ডিমের টেস্টও ডিফারেন্স হয়। এখন মানুষ টেস্ট বোঝার আগে, মুরগির টেস্টটা কি আছে ডিমের সেটা বোঝার আগে বেসিক্যালি পছন্দ করে যে ডিমের কুসুমটা হলুদ হচ্ছে না, তার মানে এই ডিমটা কিন্তু দেশি মুরগির ডিম নয়। এটা একটা কিন্তু খুব জটিল একটা টপিক। তো এই বিষয় নিয়ে আমরা কথাটা বলবো, যেটা কি করলে এই সমস্যাটার সমাধান হবে বা এটাকে কি করতে হবে, যা করলে এই সমস্যাটা না যেন হয়, মানুষ বুঝতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, দেশি মুরগি আমরা কটা পালন করি, 10টা 20টা বলা ভুল হবে, 5টা 10টা ঘরেও পালন করি। কিন্তু আমরা এই ধরনের যে দেশি মুরগিগুলো আছে, যেমন আড়াইয়ার মুরগি বা ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগি, ফার্মি মুরগি, সোনালি মুরগি, এই যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু আমরা বেশি মাত্রায় পালন করি এবং ডিমের জন্য পালন করি, অনেক মাত্রায় ডিম সঞ্চয় করার জন্য আমরা কিন্তু পালন করি। আর এই মুরগিগুলো কি হয়, ডিম দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এই ডিমটা আমাদের মার্কেটে অনেকটা সেল করতে হয়। তো যারা আর কি ক্রেতা, তারা কি বলে যে এই ডিমটা কিন্তু আমি দেশি মুরগির স্বাদ পেলাম না। তো এর কারণটা কি, তো এর কারণটাই আজকে বলে দেবো। বা দেশি মুরগির ডিম যদি হয় তাহলে এটা ডিমের কুসুম যেটা, সেটা হলুদ হচ্ছে না কেন, সেটা সাদা হচ্ছে কেন। তখন এটাকে সাদাটা না নয় করে আমাদেরকেও কিন্তু দেশি মুরগির মতো কালারটা তৈরি করতে হবে। তো এই কালারটা করতে গেলে পরে কি করতে হবে, আমরা তো কালার খাইয়ে দিলে আর কালারটা হয়ে যাবে না। এই কালারটা করার জন্য আমাদের কি করতে হবে, এর কোনো কিন্তু এক্সট্রা কোনো মেডিসিন নেই যে সেই মেডিসিনটা খাইয়ে দিলে কালারটা হবে, যে ডিমের কুসুমটা ওই কালারে আসবে। তো আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে দুটো ডিমের মধ্যে ডিফারেন্সটা কি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। যেটা হলুদ কালার হবে সেখানে দেখবে কাস্টমার ছুটবে সেই ডিমটাকে কেনার জন্য, আর যেটা কিন্তু ওই ফ্যাকাটে কালারটা হবে সেখানে কিন্তু মানুষ একবার কেনার পরে ডিমটা কিনতে চাইবে না। তো এখানেতে কি করতে হবে, আমাদেরও সেই কালারের হলুদ টাইপের কালারটা ডিমের মধ্যে করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পরে আমি কিন্তু সেটা বলে দেবো কিভাবে ডিমের কুসুমটাকে হলুদ কালার করতে হবে। তো এতক্ষণে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেছে, তো আমি আগেটা বলে দেবো যে কি করলে পারে ডিমের কুসুমটা হলুদ করা যাবে। তো फ्रेंड्स এটা ডিমের কুসুমটাকে হলুদ করতে গেলে পরে আপনাদের কি খাওয়াতে হবে, এখানে যে গাজর পাওয়া যায়, এই গাজর কিন্তু আপনাদেরকে মুরগিদের একটু খাওয়াতে হবে, একটা পরিমাণ অনুযায়ী মুরগিদেরকে কিন্তু খাওয়াতে হবে। সেটা একদিন ছাড়া হোক বা দুদিন ছাড়া হোক, কিন্তু এটা আপনাদেরকে খাওয়াতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে টমেটো, এই টমেটো কিন্তু মুরগিদেরকে খেতে দিতে হবে। আপনারা ওয়েস্টেজ যে টমেটোগুলো মার্কেটে পাওয়া যায়, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, যেগুলো নরম হয়ে যায়, সেই টমেটোগুলো কিন্তু মুরগিদেরকে খাওয়াবেন, তাহলে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা হলুদ কালারে আসবে। এরপরে এগুলো যদি দাম বেশি মনে হয় বা এগুলো তো সব থেকে সস্তা খাবার, তো এখানে আরো একটা খাবার আপনারা খাওয়াতে পারেন, যে বিট পাওয়া যায়, যেটা আমাদের এখানে বিটই বলে। তো সেটা আপনারা মুরগিদেরকে খাওয়াতে পারেন। খাওয়ালে পরে কি হবে, যে কুসুমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হালকা হলুদ টাইপের এসে যাবে। সেখানে তো সেই ডিমটা আপনি যাকে বিক্রি করবেন সে কিন্তু সেই ডিমটা নিয়েও সন্তুষ্ট হবে যে না এটা দেশি মুরগির ডিম।
আর সে খেয়েও শান্তি পাবে, যে তৃপ্তি হবে তার, যে না আমি দেশি মুরগির ডিম খেলাম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো। তার মাঝখানে আপনাদেরকে দুটো কথা আমি বলে দেবো, যে লেয়ার মুরগি পালন করার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, হয়তো 2-1 দিনের মধ্যে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো কোন মুরগি বেশি ডিম পারে বা কোন মুরগি থেকে কত ডিম সঞ্চয় করা যায়, দুটো মুরগি আমরা 15টা জাতি মুরগি থেকে দুটো মুরগিকে বেছে নিয়েছি, যে দুটো মুরগি খুব সুন্দর ডিম মানে ডিম দেওয়ার ক্ষমতা রাখে, বা তারা নিজে খাবারও বাইরে থেকে সঞ্চয় করে নিতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমরা আগে ভিডিওটা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, নোটিফিকেশনে অল করে দেবেন, তাহলে কিন্তু টোটাল তথ্যগুলো আপনারা পাবেন, আপনাদের ফার্মিং করতে সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।